এটা এমনি ওয়ার্ম আপ। জয় শ্রীরাম। দাঁড়া ওরকম করলে কেন? আমি ভাবলাম আমিও তুলবো, খুব বাড়ি এরকম ইসে করে। কি আছে? আমি অলরেডি ভিডিও স্টার্ট করছি, ঠিক আছে? রেডি হলে কবি শুট হচ্ছে গাইজ, কিন্তু রবিনের দ্বারা হচ্ছে না। দেখো গাইজ, বাস যাচ্ছে, বাস। আর রবিন কয় পাট। বাস বাস পাশে উঠবি উঠবি, সাঁতার উঠবো। যা সাঁতারকে টোট তোর বাস কে। দেখেছো গাইজ বাস যাচ্ছে কীভাবে। এর আগেও যখন আমি আসছিলাম পূর্ণপূর্ণর সাথে, তখনও দেখছিলাম। এই 3 নম্বর বার দেখি। ও আমি পুরো সেই কাকাকো মতন করতেছি। এই দেখো গাইস, দেখো বাস রতিনের মতন হয়ে যাচ্ছে দিন দিন। নিবি এই গেল। আর কোথায় যাব, এখনই করতাম। রথীনকেই নেওয়া হচ্ছে না। দেখো গাইস, রথীন্দ্রনাথ ঠাকুর। ও ভট্টু জলে পুষাপ দেবে না ওকে। ও রবীন্দ্রনাথ জলে পুষাপ দেবে বলছে। এবার মাথাটা এরকম করে নিয়ে উঠা, জলের মধ্যে না মাথাটা এরকম করে উঠাই দিই। জলের মধ্যে বসে আছি, রবিনের জন্য ট্রিপ নেবো। ওইখানে চলে যাচ্ছে আমাদের, ওই দেখো ভেলা চলে যাচ্ছে। এইদিকে এইদিকে রবিন, একটু রবিন। সরি সরি, ভিডিও হচ্ছে। এখন রতিন পাথর তুলবে। তোল ই হ্যাঁ, দোকানে বসে দেবো তখন। জয় শ্রীরাম। বলে যা দেখি। গেল গেল, পিছন দিক দিয়ে পড়িস না, পড়িস না। এই গেল গেল গেল। ফেল 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 এটা। দেখলা রাম সেতু কি করে করবি বল, পারবি না করতে। রাম সেতু করে হ্যাঁ একদিনে কমে গেছে। এটা ভটকু বসে আছে এখানে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই আমাকেও দেখ।
টের জন্য দেখা যায়। এখন তো টের কিভাবে দেখা যায়? রবিনের নাভি দিয়ে জল পড়ছে ঝর্ণা। চলে গেল রবিন, জলের মধ্যে মিশে গেল। এটা কে চালাবে? ও গাড়ি, গাড়িটা কে চালাবে? রবিন এইদিকে, আমি এইদিকে, ব্যাস। শুধু ওর ভিডিও করে। এ রবিন, ফিরে আসিস। বাজে কথা। এই কি হচ্ছিল, এখনই ঘর্ষণ হয়ে যাচ্ছিল। আনন্দ রবিনের ও বিশাল মজা। রবিনের আজকে পানি শুট কমপ্লিট। এখানে পা পাওয়া যাচ্ছে। সাঁতার কাটতে বলছি। আমি সাঁতার কাটতে পারি না তো, বুঝলা ডার্লিং, আমি সাঁতার কাটতে পারি না, ওইটাই সমস্যা। টাইগার শপ, টাইগার শপের মতো উঠবে গাইজ। রবিন টাইগার শপের মতো উঠবে বলছে। আরে ডুব। একটা সেকেন্ডের জন্য দেখা এই করে লম্বাটারে নিয়ে আমার এইরকম যদি ভিডিও ক্যামেরাম্যান হয় কিছু হবে না। আমি তো ক্যামেরাম্যান নই গাইস। গাড়িটা কে চালাবে? গাড়িটা কে চালাবে? ভেজা গায়ে। বেশি দূর যাস না, ছাবলাস না। বাজে কথা। এই কি হচ্ছিল, এখনই ঘর্ষণ হয়ে যাচ্ছিল। কি আনন্দ রবিনের গাইস। রবিনের আজকে পানি শুট কমপ্লিট। প্রীতম দা সাঁতার কাটবে বলছে। আমি পারি। ডুব দিয়ে উঠবি। আরে ডুব দিয়ে তোর মাথাটাই যেন দেখানো যায়। এই যে এরকম গান হবে, তারা। হ্যাঁ গান হবে, হ্যাঁ কালো প্রীতম। রবিন গানটা কি হবে বলতো? ও দেখো কাকে যেন দেখছো ওদিকে, আমি বুঝতে পারছি না। আরো দূরে যা, আর ওই কাকাদা যেখানে আছে ওরকম স্ট্যান্ডে যা। গানটা কি হবে জানিস তো? তারা আরো আসলে ডুব দিতে পারবে না তো, বেশি সামনে আসে। ঠিক আছে এনে 3 আমি বলো না, আমি ওখানে এমনি শুয়ে আছি, দিয়ে দেখি জল দিলাম, নড়েনি। ইটে মারলাম, তখনও নড়েনি। কি লাইট মারবো? আমি আসলে চলে গেলাম, আমার দেরি তাড়া ছিল। ও দেখ ডুবই দেয়নি ঠিকঠাক। একদমই চান করতে হতো না, হাওয়াটা এইদিকেই আছে। স্লো মোশন বুঝিস? ও ডুব দিয়ে ঠিকঠাক। ওর আরে দেখুন, ওর সমাধি আমার হাতে ছিল, যার জন্য ও আমাকেও পার করে দিল। হচ্ছে না রবিনের। এই যে খাবারগুলো এগুলো শক্ত হয়েছে, প্যান্ডেলে খাবার। চুলটা এবার হাত দিল না, খেপা চুলটাই ঠিক করলো না। আবাল চোদা, চুলই ঠিক করে নিও, চুলই ঠিক করে নিও। আরে অন্ধকারই তো আসবে, তোদেরই দেখিয়ে যাবো।
এবার উঠে বডিটা দেখাতি। আর দৌড় কতবার দেখো বডি সব বডি ক্লিপ আর খাপা তুই বডিটা কখন আজকে একটা ক্লিপ দিলি? বডি একটা দেখো জল থেকে উঠবে করে দাদা। আরে ভাই মারকো এই যে কাকা সাঁতার কাছে গাইস। মানে এতক্ষণ ধরে খাটাখাটনির পর প্রীতমরা দুটো ক্লিপ ঠিক করেছে। একটা মাথা দিয়ে দিলাম, একটা পুশ দিলাম, একটা আর কি করলাম, একটা পুশ দিলাম। এটা বিলি দিতে হবে, একটা বিলি দিতে হবে। একটা সেট দিবি। কোথায় এখানে বিলি? মুড়ি যাও না না সবজনে করে যাও। সব দেখিয়েছে, কাকাকেও দেখিয়ে দিয়েছে তোর ব্লগ চ্যানেলে। এই ভাই তুই কি বিষয়ে প্রীতমদার রবিনাকার চিন্তা হচ্ছে, কথোপকথন হচ্ছে? কি হচ্ছে? কি কে কে আমাকে দেখা যাচ্ছে না তো? এ প্রীতম না, আমায় দেখা যাচ্ছে না তো? ফোনের মতো জল আসছে না। আরে তোকেই দেখাচ্ছি আমি। না এখন তোর পেট কিভাবে দেখা যাবে ভাই ওরকম ভাবে? রবিনের নাভি দিয়ে জল পড়ছে ঝর্ণা। কোটি টাকার ভিউ গাইস। ইউটিউবে থাম্বনেল বসাবি প্রীতম দ্য ওয়াটার শুট। কোন জায়গায় স্লো মোশন করতে হবে বলে চুলোর হয়ে যাওয়া না। চুলটা এখন ইসে করছিস। দেখাবো এগুলো কিরকম দেখাবো। এ আমি ব্যাকে আসছি নাকি? আমার সত্যি হবে? হ্যাঁ তো সত্য। আর ব্যাকে আসলেই বা কি আছে? না সর। লোকজনের মাঝখানে করছি, এটাই তোর ইসে ভাড়া। হ্যাঁ লোকজনের মাঝে সবাই ফিটনেস করতে পারেন। কি পারা গান হয়েছে। খাপা আঙুল বোকা যা দেখাও যাবে না, দুপাশে দুটো জুতো রেখে দিয়েছে। দীঘা থেকে গাইস, এখানে দীঘা থেকে পাথর এনে বসানো হয়েছে, দীঘার পাথর। হয়ে গেছে, এটা হয়ে গেছে এই শ্যুটটা। মাঝগঙ্গায় সাতরা ভাই, সাতরা বাড়া বলিস না ভাই, দেখা গেল আর সাতরে গেল আর আসতে পারলো না। শোন না আমার মাথাটা বললাম তোদের কিশোরে উঠলাম কর, আমি আমার ইসে তো করছি তো। দেখাতে যাবে এই পোশাক একই হয়ে গেল। এক বছর পর দেখে নেবো, আরো মোটা হয়ে যাবে। তুই এক বছর পর দেখবি তোর বডির কিছুই বোঝা যাচ্ছে না, এখান থেকে অন্ধকার আছে, কারণ সূর্যটা তোর দিকে পড়ছে। সব অন্ধকার পুরো ক্লিয়ার আসে, তুই পাগলের মতো কথা বলিস, তুই তো সূর্যের আলো তো তোর দিকেই পড়ছে। কিছু করার নেই ভাই। আর তুই এই দিকে দাঁড়ালে তো ঠিক আসবে, কিছুই বোঝা যাচ্ছিল না। বোঝা যাচ্ছে মানে তুই কেমন, তুই কি একদম স্পষ্ট বোঝা যাচ্ছে এমন না, কিন্তু এখানে তো কিছুই বোঝা যায় না। মানে এই দিকে বোঝা যাবে, এই দিকে। হ্যাঁ এতক্ষণ ধরে আমরা ফলস মারছিস তো তুই, কোন দিয়ে চলে গেছে ছেড়ে দে, আর লাগবে না। এতক্ষণ সব অন্ধকার করে দেখি কে না
সব অন্ধকার। আরেকবার দেখা কত দূর যাবে। তাহলে ও বুঝবে কি করে ক্যামেরা ভিডিও ম্যান? আমার দেখা গেল ফোন পড়ে গেল, তখন আমি কি করবো? ধর তোর বডি নেই, যা হবে দেখা যাবে। আমি কিন্তু যাই না এরপরে। কি রে আমি 3, 2 তুই কম আমার আমার জানো পুরো দেহটা বোঝা যায়। এই স্ট্রাগল গুলো পেলাম না, আমাদের দেহটা বোঝা যায়। দেখ এবার আমাকে দেখ। নে আরো দূরে যা, আরো নাম, আরো নাম, আরো। আরো যেতে হতো বিদমদা। হয়েছে দেখা, এই মায়াপুরটা দেখা এখান থেকে। আমি কোথায় যাচ্ছি আমি জানি না বাবা। মায়াপুর দেখা যাচ্ছে না গাইস, এই যে মায়াপুরের মন্দির, তোমরা বুঝতে পারবে কিনা জানি না। আমাদের শ্যুট কমপ্লিট, ফার্স্ট শ্যুট হয়েছে। এটা ওটাকে ভাই করা হয়নি, কাটিং কুটিং করে বানাতে হয় ভাই। প্রফেস করা হয়নি। আরে কাটিং তো করবো তখন, যখন আর পুরো দেবতা উঠবে, দেবতাই তুলছে না। কেন এখন দেব ওঠেনি? এদিকে আয়। এত স্ট্রাগল করবো, আমার কথা শুনবো, আমার কি এই উঠছে নাকি? আরে আমার আটকালে কি করবো? আগে থেকে ঠিকঠাক আছে, ও জলের মধ্যে অত ফাস্টে যাওয়া যায় নাকি? পা দেখা যাচ্ছে না, পায়ে পাতাটা। ওরে হ্যাঁ, এবার পুরোটা কে রে? পুরোটা দেখানো সম্ভব না, তোর ওই ঠিক আছে দেখা, তুই কর। তোর ওই মুভমেন্ট মেশিন করে? লাগবে। একটা সেকেন্ডের জন্য দেখা এই করে। এই লোকটারে নিয়ে আমার এইরকম যদি ভিডিও ক্যামেরাম্যান হয় কিছু হবে না। আমি তো ক্যামেরাম্যান নই গাই। এই যে এটা কি করলি বুঝলাম না তো আমি। আমি তো ভাবলাম পা তুলে দিবি ওপরে। এগুলো পাট কোথায় রবিন? হলো পাট, এগুলো বাঁশ। ওগুলো বাঁশ সব কেটে নিয়ে যাচ্ছে বুঝলি। এ রবিনে কর, ওই শ্যুটটা কর, ওইটা কর, এটা যাচ্ছে আরো ভালো লাগবে ভিউটা। গাইস কি ভেসে আসছে দেখো, একাতে 1 হ্যান্ড 3। তোমরা শুধু একটা ইউটিউবে ভিডিও দেখো যখন, তখন শুধু যে ভিডিও করছে তার খাটনিটা দেখো, কিন্তু তার পেছনে যার অবদান সব থেকে বেশি থাকে সেটা হলো ক্যামেরাম্যান। এই যে তবে আজকে ওয়াটার শ্যুটটা প্রীতমদা করছে, আমিও কিন্তু মাঝে মাঝে শ্যুট করে দিই। এ হয়ে গেছে তো। আরেকবার ভালো মতো দেখতে তো পারলাম। এই শুটিং শেষ, আমাদের শুটিং শেষ। আসতে রবিন আসতে মাঝে এখানে যেতে বসে থাকা যাবে। হ্যাঁ, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। রবিন ভালো লাগছে, ন্যাচারাল কালার এটা, এতটাও কালো না, মানে কালের ন্যাচারাল কালার থাকে। আমাদের ক্যামেরাটা আমাদের কোনটা না, মানে আমরা বেঁচে থাকি আছি। কি হলো পরীক্ষা করতে কম্পিউটার কিনবো তো সব করে নেবো একবারে। পেছনে রবিন কই গেল? তো ধোয়া পরীক্ষার মধ্যে টেনে নিয়েছি, চলো দেখা যাক কি হয়। রতিন আসছে, রতিনেরও আজকে ধোয়া পরীক্ষা হবে। রতিন গাড়ি কেনার
মাসের মধ্যে ধোয়া পরীক্ষা। মাকে কি বললি ধোয়ার উপর পাইপ ঢুকাবে? আর আমার 3-3.5 বছর পর ধোয়া পরীক্ষা, সব কিছুতে কুইরামি আমার। আবার 80 টাকা নষ্ট হতে চলেছে, নষ্ট না কাজে লাগবে। তো চলো দেখা যাক কি হয়। দরকার। এখন আমরা চলে এসেছি, মানে গাড়িটা ঘুরিয়ে দেয় ধোয়ার পিছন দিকটা। এই যে আমরা চলে এসেছি ধোয়া পরীক্ষা কেন্দ্রে, এই যে পরীক্ষা করতে ধোয়া। এই আমি বসে আছে, পায়রা উড়ে যাচ্ছে, কাটা একটা পায়রা। রুবিন আমাকে একটু দিকে দেখা যায় নি তোর ধোয়া পরীক্ষা হচ্ছে। এবার মারতে হবে। রবিনকে একটা খুব মোটিভেট করতে চেয়েছিলাম, কিন্তু ডিমোটিভেট হয়ে গেছে, কিন্তু ওর ভালোর জন্যই বলেছি তাই। কোয়েল কোয়েল জাস্ট কোয়েল বলেছি। চলে এসছে সিদ্ধান্ত এবার চাকরি পাবে। এবার আমি সব করে দেবো। গাইজ আমাদের কমপ্লিট ধোয়া পরীক্ষা। আজকে কম্পিউটার কিনতে যাওয়ার খুশিতে আমরা ধোয়া পরীক্ষা করে নিলাম, কারণ আমরা আমাদের গাড়ি যাবে ইয়েস। ফার্স্ট টাইম কৃষ্ণনগর যাচ্ছে। এখানে রবিন আশিক মানুষ ক্লান্ত হয়ে গেছে নিজের শরীর নিয়ে। ক্লান্ত হয়নি, ওটা একটা ভালো জিনিস। কম্পিউটার কিনতে মানুষ কানে হেলেন বলুন আমরা উঠলাম। এই হেলমেটটা দিয়েছে তোকে? চলো শান্ত মন্দির হচ্ছে গেট। উঠছি গাইস, রোডে উঠছি। রতিনের ফার্স্ট টাইম রতিন কৃষ্ণনগর গাড়ি চালিয়ে যাবে। হ্যাঁ এই লুকিং গ্লাস দেখতে পাচ্ছিস না? তো দাঁড়া, এই ব্রিজটা ক্রস করে দাঁড়া, ব্রিজে দাঁড়া। আস্তে আস্তে ধারা হয়ে যাচ্ছে।
গাইজ আমরা ছিলাম। আমাদের গাড়ি এটা ওই সামনে হাসপাতাল, গাড়ি আসতে চালা দেবে না, মানি ব্যাগ আমার টাকাটা নিয়েছি। হ্যাঁ ভিউটা ভালোই লাগে। লাল হয়ে গেছে, পুরো নার্ভাস হয়ে গেল। যখন যখন জীবনে প্রথম ভাবা হবে তখন এত নার্ভাস হয়। হচ্ছে চোখ মুখটা দেখবে, আমার দেখেই ভয় লাগবে। রবিন মঙ্গল বৃহস্পতি সকাল 8:30। এবার তাহলে আমাদের ডেস্টিনেশন কোথায়? হ্যাঁ, তোমার মজা কর আমার। আরে কালকে যদি পুরো ক্যাশেই যদি মনে কি করে আনবো আমি? তুই বললি আরো 1-1.5 মাস ওয়েট করতে হবে। আর ওটা তো আমি বাতলে দিচ্ছি। তার সাথে এসেছি আমার অসাধারণ পিসি কিনে প্রত্যেকটা জায়গায় রিজেক্ট হতে হতে গাইজ আমি এখন হার মেনে নিয়েছি, আমি আর কিনবো না। রবিন হার মেনে নিয়েছি, আমি আর পিসি কিনবো না বলে ঠিক করেছি। আজকে 500 টাকা গেল আমার, 500 টাকা গেল আবার কী বলো এটা দেয়, আরে পুলিশের কাছে চালান, 200 টাকার তেল, এখন 800 টাকা খাওয়াচ্ছি। আমি গাইজ পিসি কিনবো না, ঠিক আছে, এই জেনে রাখো, কথা দিলাম। এখানে দুজন মিলে দেখছি কি নেওয়া যায়, নে যেটা পছন্দ নে। কুলচা স্টার্টার না মেন কোর্স? কুলচা রাইস নেই, বন্ধ করবো। গাইজ এখন এরা দুজন মিলে মেনু ঠিক করছে। আই অ্যাম ডিপ্রেস নাও। ওই তো শেয়ার কর, কিন্তু তোর উচিত যে মানে শেয়ার না কর। নিজের চ্যানেল কখনো কাউকে শেয়ার করবি না, তোর মনিটাইজেশন এই হবে। মেনু ঠিক করছে, মেনু দেখো, অনন্যা বসে আছে, অনন্যা, এই যে অনন্যা। পেট মন ভরেই খাবি যখন পেট মন ভরেই খাই।
বই করার মতো ঘন্টা অপেক্ষা করার পর আমাদের খাবার এসেছে। গল্প করছে। ফোকাস প্রবীণ এই প্রতিদিন আরো দিন খেয়ে বসে আছি রুটি হয়তো এই কুলচা খাওয়া শেষ কিন্তু এখন আবার কুলচা লাগবে তাই বসে আছি প্রতিদিনের শ্যুট চলছে শানু তুলে দিচ্ছে ছবি রবিন বসে আছে ব্লগিং করেই যাচ্ছে আরো দিতে যাওয়া যায় আমি যাইনি আমরা যাচ্ছিস না স্মৃতি রাখছিস স্মৃতি করিস আমি স্মৃতি ফেলে আসি নানান জায়গায় আমি স্মৃতি রেখেছি বিষ্ণুপি হল 1 নম্বর সব জায়গায় স্মৃতি আমার থার্ডে সিটে থার্ড ইকোনমিতে এই সিটে বসে বসে স্মৃতি ফেলেছি হ্যালো
কম্পিউটার কিনতে পারিনি বলে এখন ব্রোকেন হয়ে গেছে। কিন্তু সেটা কথা না, কথা হলো এত লোক থাকতে আমাদের এখানেও গাড়ি দাঁড় করাবে। বললাম না তোরা আমার